আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। বাসায় মেহমান আসা মানেই কিন্তু অনেক অনেক রান্না বান্না করা। মোটামুটি রান্না করতে ভালো লাগলেও যখন মেহমান আসে এত এত রান্না একসাথে করতে আমি একদম হিমশিম খেয়ে যাই, একদম হাঁপিয়ে যাই বলতে গেলে। কারণ একটা খুন্তি যে নাড়বে কেউ ওরকম লোক তো আর এই ঘরে নেই। যাই হোক, হিমশিম খেলেও রান্না তো করতেই হবে যেহেতু মেহমান আসছে। তো এখানে হচ্ছে মেহমানদের জন্য আমি তেলাপিয়া মাছ ভুনা করছি। তার জন্য এখানে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ, টমেটো কুচি, সাথে রসুন বাটা সবকিছু দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজটা খুব বেশি ভাজা করবো না, যেহেতু ভুনা করছি পেঁয়াজ একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপর হচ্ছে একটু ম্যাগি মশলা দিয়েছি খুবই সামান্য পরিমাণে, হাফ চামচের মতো। তো এখন হচ্ছে এগুলো খুব নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আসলে মাছের মধ্যে ম্যাগি মশলাটা দিতে হয় না, তারপরও যেহেতু মেহমান আসছে তার জন্য একটু দিয়েছি। আর এখন হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি। এখন এই যে যখন বলক চলে আসছে তার মধ্যে মাছগুলা দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি ঝোল দিব না, একটু পানি দিয়েছি যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। সবগুলা মাছ দিয়ে হচ্ছে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না এটা হয়ে আসছে আর ঝোলটা একদম মোটামুটি শুকিয়ে যায়। একবারে শুকাবো না, একদম মাখা মাখা হলে তখন নামিয়ে নিবো আর কি। এইভাবে তেলাপিয়া মাছ হচ্ছে ভুনা করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে তেলাপিয়া মাছ আমার কাছে বেশিরভাগ হচ্ছে ভাজাটাই খেতে বেশি ভালো লাগে। তো এই যে মাছটা হয়ে গেছে, উপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর শীতকালে এই ধনিয়া পাতার ফ্লেভারটা একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক, মাছটা হয়ে গেছে, এখন হচ্ছে অন্য আরেকটা রান্নার পালা। আর এখানে আমি কিন্তু মশলাটা আগেই কষিয়ে নিয়েছি। এখানে আমি মুরগির রোস্ট রান্না করব। তার জন্য হচ্ছে সব মশলাপাতি একসাথে দিয়ে আগেই দুধ টুধ দিয়ে মশলা কষিয়ে নিয়েছিলাম। এখন একটু পানি দিয়েছি পরিমাণ মতো, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। ভাজা করেছি, তারপরও একটু সেদ্ধ হওয়ার জন্য তো আর একটু পানি দিতে হবে। আর একটু গ্রেভি না হলে কি আর পোলাওয়ের সাথে জমে। তো এই যে এখন হচ্ছে পানিগুলোর মধ্যে আমি ঝোলটার মধ্যে আর কি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো আগে ভেজে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমার নেক্সট রান্না, এটা হচ্ছে সবজি। আর এই সবজিটা খেতে একদম অনেক বেশি মজা, মিক্সড ভেজিটেবল যেটা। তো এটা হচ্ছে এখানে আমার মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রথমে ফোড়ন দিয়েছি আর তার মধ্যে হচ্ছে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, দিচ্ছি হচ্ছে এখানে রসুন বাটা, সাথে সামান্য পরিমাণ আদা বাটা দিব। আদা বাটা খুব বেশি দিব না, সবজিতে আদা বাটা আসলে বেশিটা ভালো লাগে না। বাটা মশলাগুলো তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব কাঁচা স্মেলটা যাওয়ার জন্য। মোটামুটি ভাজা হয়ে আসলে এর মধ্যে হচ্ছে আমি গুঁড়া যে মশলাগুলো আছে ওগুলা দিয়ে দিব। প্রথমে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কাটা, তারপর সাথে দিয়েছি হচ্ছে টমেটো কুচি। আর এরপর এখানে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ লবণ। লবণটা চেক করে পরে আবার দিব, এখন অল্প পরিমাণে দিয়েছি কারণ আমি লবণ সবসময় একটু বেশিই দিয়ে দিই। সাথে দিয়েছি গরম মশলা। এখানে মরিচের গুঁড়া কিংবা হলুদের গুঁড়া কোনোটাই ব্যবহার করবো না, একটু চাইনিজ স্টাইল আর কি। তো মশলাটা কষিয়ে একটু পানিও দিয়েছি, পানিটা দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করে রাখা মুরগির মাংস। মাংসটা আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আদা দিয়ে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে। এখন এটাকে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে সাথে দিচ্ছি একটু টমেটো সস। টমেটো সস দিলে সবজিটার টেস্ট আরো অনেক বেশি হয়। এখন নেড়েচেড়ে হচ্ছে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সবজি। আর এখানে আমি কয়েক রকমের সবজি ব্যবহার করেছি, বরবটি, গাজর, আলু, সবকিছু দিয়ে হচ্ছে ভালোভাবে এখন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা খুব বেশিক্ষণ রান্না করতে হয় না, যেহেতু সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এগুলো একবারে বেশি সেদ্ধ হলে খেতেও ভালো লাগে না। মোটামুটি হচ্ছে একটু শক্ত শক্ত থাকতে নামিয়ে নিবো আলুটা সেদ্ধ হলে। আর খুব বেশি পানিও ব্যবহার করবো না। এখানে হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি। এই সবজিতে কর্নফ্লাওয়ার গুলে দিলে ঝোলটা একটু ঘন ঘন হয় আর সবজিটা দেখতেও বেশ ভালো লাগে। তো এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর হচ্ছে আমার সবজিটা হয়ে গেছে। উপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যাতে খেতে আরো বেশি ভালো লাগে। তারপর নেড়ে চেড়ে একসাথে মিক্স করে নিয়েছি। তো এরপর এখানে আমি আরো অনেক কিছুই রান্না করেছি, যেমন গরুর মাংস রান্না করেছি, মুরগির ঝাল মাংস করেছি, ডিম করেছি, যেগুলোর ভিডিও হচ্ছে নিয়ে এত ভিডিও আসলে অ্যাড করা যায় না। তো যাই হোক, এখানে সবকিছু আমি রেডি করে নিয়ে এসেছি আর সাথে পোলাও রান্না করেছি। আর সালাদ তো অবশ্যই ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত।